আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। কবর নিয়ে আমাদের আলোচনা চলছে। কবর কেমনে মাটি দিব, কবরটা কেমন হবে, এগুলো নিয়ে বেশ এই মশালাগুলি আমাদের দেশে শরীয়তসম্মত সুন্নতসম্মত অনেকগুলি করা হয় না। আজকের 95 নম্বর মশালা 127 নম্বর পেজে আপনারা দেখেন, লাহাদ কবর এবং পার্শ্ব কবর উভয়ই বৈধ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে দুইটি চালু ছিল। তবে প্রথমটাই লাহাদ ভালো, এ ব্যাপারে অনেকগুলো হাদিসের মধ্যে এখানে দুটি হাদিস উল্লেখ করা হলো। লাহাদ হলো যে আপনি সোজা কবরটা খোঁড়ার পরে কেবলার দিকে আবার ভিতরে খুঁড়বে। আমাদের গ্রাম্য ভাষা বলে বগলি কবর বলে, বগল মানে সাইড কবর, যেটা সোজা খুঁড়বে, এরপরে কেবলার দিকে আবার নিচের মধ্যে খুঁড়বে। মাইয়েতকে ওইখানে কেবলামুখী করে সহায় দিয়ে তারপরে তাকে মাটি দিবে। আর শাক হলো বা পার্শ্ব কী বলছে এটাকে, ও না আল্লাহাদুল্লাহ শাক বলে গাই না, ভুল করছে তো। পার্শ্ব কবর লাহাদটাই হচ্ছে পার্শ্ব কবর, আর শাক হলো যেটা বাস মানে সোজা খুঁড়বে। তার একটা হলো যেটা আমাদের দেশে দেখে থাকেন, হয়তো দেখেছেন আপনারা, সোজা কবর খুঁড়ে সমান সমান। আরেকটা হলো কি যে সোজা খোঁড়ার পরে নিচের দিকে কেবলার দিকে আবার ভিতরে খুঁড়বে, মায়েতকে ওখানে রেখে দিয়ে সোজাভাবে করে কি স্ল্যাব বসাই দেয়। এটা মনে করেন কবর, এর পাশে এখানে করলো, মায়েতকে কেবলামুখী করে সহায় দিয়ে এখানে স্ল্যাব লাগাই দেয়, দিয়ে বন্ধ করে এরপরে মাটি দেয়। তাহলে লাহাদ কবরটা উত্তম, কারণ কি এটা এক পাশে চলে যায় এবং কেবলামুখী করে শোয়ানোটাও সুবিধা হয়। সোজা করে শোয়ালে তাকে যদি পার্শ্ব করেন ডান পাশে রাখতে হবে, সেটা রাখতে পারে না। আমাদের সে করে কি সোজা কবর হয়, শোয়াই দেয় কেবলামুখীকে করে সোজা করে, মাথাটা একটু মোড়াই দেয় কেবলার দিকে, এইভাবে। এটা কিন্তু সুন্নতসম্মত না, পুরো বডি কেবলামুখী করতে হবে, ডান কাঁধে শোয়াই দিয়ে, চিৎ করে না। عن أنس بن مالك قال لما توفي النبي صلى الله عليه وسلم كان بالمدينة رجل يلحد وآخر يضرخ فقالوا نستخير ربنا ونبعث إليهما فأيهما سبق تركناه فأرسل إليهما سبق صاحب اللحد فلحدوا للنبي صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাসূলের খাদেম রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মারা গেলেন, সে সময় মদিনাতে এক ব্যক্তি লাহাদ করত, আর অন্য এক ব্যক্তি শাক বলে এটাকে। পার্শ্ব অনুবাদটা ঠিক হয় নাই, শাক মানে পার্শ্ব না, শাক মানে সোজা, যেটা শাক মানে পার্শ্ব হয়, কিন্তু এখানে পার্শ্ব বোঝানো হয় নাই। সাহাবীরা বললেন, আমরা আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করব আর তাদের দুজনের নিকট লোক প্রেরণ করব, যে আগে আগমন করবে তাকে দিয়েই কবর খনন করব। অতঃপর দুজনেই নিকট লোক প্রেরণ করা হলো, লাহাদ খননকারী আগে আসলো, তাই রাসূলুল্লাহ সাল্লামের জন্য লাহাদ খনন করলো। দুইজন, একজন শাক করতো সোজা, একজন লাহাদ করতো। সাহাবা ইকরাম বললেন যে রাসূলের জন্য আমরা ভালোটাই আমরা কামনা করি, তো দুইজনের কাছে লোক পাঠানো হলো, যে আগে আসবে সেটাই রাসূলের জন্য হবে। তো লাহাদটাই রাসূলের জন্য নির্বাচিত হলো, ওই লোকটা আগে আসলো, এর মানে এটা উত্তম। অন্য হাদিসে আছে আল্লাহাদু লানা ওয়াশাক্কু লিগাইরিনা, কই গেল, এই যে আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহাদু লানা ওয়াশাক্কু লিগাইরিনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের জন্য লাহাদ আর অন্যদের জন্য শাক কবর। পার্শ্ব অনুবাদটা ঠিক না, পার্শ্ব বলতে তো বোঝা যায় পাশে করা না, শাক বলা হয় সোজা কবর, যেটা আর কি স্বাভাবিক যেটা। তাও এই দুইটা হিসেবে প্রমাণ হলো। তবে এখানে মনে রাখতে হবে, যদি বালি মাটি হয় বা কাঁচা মাটি হয়তো, এখন কবরটা খুঁড়লেন, খোঁড়ার পরে সাইড দিয়ে কেবলার দিকে যদি আপনি কী করেন, এখন খুঁড়েন ভিতরে, তো বালি মাটি হলে তো ভুসিয়ে যাবে, বা যদি হয় কাদাই হয়, নরম থাকে, তো ওটা তো ভেঙে যাবে। তো সেটার উপর নির্ভর করবে। আরব দেশে যেহেতু ওদের মাটিগুলো উপরে বালি হলেও নিচে মাটি আছে, এবং দেখেছি অনেক সুন্দররা করে খুঁড়ে। 96 জরুরি ভিত্তিতে একই কবরে দুইবার, কোথায় গেল,
দুইয়ের বেশি মৃত্যুকে দাফন করা যাবে এবং তাদের মাঝে যে সম্মানিত তাকে রাখা হবে আগে। এ ব্যাপারে অনেকগুলো হাদিস মাঝে 1 নম্বর মাসালাতে হিসাবুন আমিরের হাদিস। তাহলে একই কবর যে একাধিক মানুষকে আমরা সবার জন্য কবর করতে সমস্যা হয়তো কোনো কারণ, তাহলে এক কবর একাধিক মাইয়াতকে শোয়ানো যাবে। তবে কেবলার দিকে হবে, প্রথমে রাখতে হবে কাকে? যে বেশি কোরআন জানবে তাকে, সম্মানী হবে যে, এমন একই সময়। হ্যাঁ, একই সময় হয়তো একাধিক কবর খোঁড়া কষ্ট হচ্ছে যে কোনো কারণে, বলে হাজব্যান্ড ওয়াইফ মারা গেছে, পুরো ফ্যামিলি মরে গেছে, চাইলে সবাইকে এক কবরের মধ্যে দিতে পারে। কবর খোঁড়ানোর সমস্যা, বা মনে চাইলে সবগুলোকে একসাথে দিতে পারে। মাসালা 97, মৃতকে কবরে নামানোর দায়িত্ব নেবে পুরুষেরা, মৃত ব্যক্তি যদিও মহিলা হয়। এ দায়িত্ব মহিলারা নেবে না কয়েকটি কারণে। প্রথম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচলিত নিয়ম এবং এর উপরেই মুসলমানদের আমল আজ পর্যন্ত চালু আছে। এ ব্যাপারে 1 নম্বর মাসালায় আনাসের হাদিস আসবে। দ্বিতীয়, এ কাজের ব্যাপারে পুরুষরা অধিক শক্তিশালী। তৃতীয়, মহিলারা যদি এই দায়িত্ব নেয় তাহলে পুরুষদের সম্মুখে তাদের শরীরের অংশ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর এটা বৈধ। তাহলে বোঝা গেল 3টা কারণে পুরুষরা এই দায়িত্বটা পালন করবেন মাইয়াতকে কবরে নামানোর জন্য। তবে পুরুষ যদি না থাকে একান্ত, সেক্ষেত্রে পুরুষকেও নারী নামাতে পারে, নারী হলেও নারীকে নামাতে পারে। তো এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ধরে আসছে, পুরুষরা শক্তিশালী। এছাড়াও মহিলারা যদি পুরুষদের সামনে ওঠানামা করে, তো তাদের তো ওঠানামা করতে গেলে তাদের হয়তো পর্দার খেলাফ হতে পারে। এই 3টা কারণে কাজটা পুরুষরা করবে। ওকে, মাসালা 98, মৃতের ওয়ালিগুলোই নামানোর ব্যাপারে অধিক হকদার। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বাণী ওয়াউলুল আরহামি বা'দুহুম আওলা বিবাদ ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী যারা আত্মীয় তারা পরস্পরের অধিক ঘনিষ্ঠ হকদার। তাহলে যারা আত্মীয় আছে, ওলি যারা হবে, তারাই মাইয়াতকে কবরে শোয়াবে, এটাই হলো বেশি হকদার। আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গোসল দিয়েছি এবং মৃত্যু ব্যক্তির অবস্থা দেখার জন্য লক্ষ্য করেছি, কিন্তু আমি কিছুই দেখতে পাইনি। মানে একটা মৃত্যু ব্যক্তি মারা গেলে তার শরীরে কিছু চেঞ্জ হয়। তো আলী রাদিয়াল্লাহু রাসূলের বডিতেও ঠিক এই ধরনের ব্যাপারটা উনি খেয়াল করতে চেয়েছেন, কিন্তু কিছু পান নাই। জীবিত মৃত্যু অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ছিলেন। তার দাফন ও কবর দেওয়ার ব্যাপারে 4 জন দায়িত্ব নিয়েছিল। তারা হলেন আলী, আব্বাস, ফজল ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস সালিহ। এবং রাসূল সাল্লামের জন্য লাহাদ কবর খনন করা হয় ও কাঁচা ইট দাঁড় করিয়ে দেওয়া হয়। মানে যে লাহাদের মধ্যে ভিতরে ঢুকাই দিয়ে ওখানে কাঁচা ইট দাঁড় করে দেওয়া হয় যাতে মাটি ভিতরে না পড়ে, এরপরে ঢেকে দেওয়া হয়েছে। তাহলে এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা তার কে ছিলেন? তার ওলি ছিলেন, তার চাচাতো ভাই, আবার জামাতা ছোটো মেয়ের আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাজবেন্ড। আর আব্বাস আর ফজল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এরাও দুইজন চাচাতো ভাই। ফজল আর আব্বাস, এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু হচ্ছে কি আবু তালেবের ছেলে, রাসূলের চাচা। আর ফজল আর আব্বাস হচ্ছে রাসূলের চাচা আব্দুল মুত্তালিবের, আব্বাস রাদিয়াল্লাহু হচ্ছে কি ছেলে, দুইজন। তাহলে 3 জনই তারা রাসূলের পরিবারভুক্ত, আর সালিহ ছিল তার দাস। আর আব্দুর রহমান ইবনে আবজা قال صليت مع عمر بن الخطاب رضي الله عنه على زينب بنت جحش في المدينة فكبر 4 ثم أرسل أزواج النبي صلى الله عليه وسلم يأمرنا أن يدخلنا القبر قال وكان يعجبه أن يكون هو الذي يلي ذلك فأرسلنا إليه انظر من كان يراها في حال حياتها فليكن هو الذي يدخلها القبر فقال عمر صدقتن। আব্দুর রহমান ইবনু আবজা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনায় ওমর রাদিয়াল্লাহু সাথে জাইনাব বিনতে জাহাসের জানাজায় নামাজ পড়েছি। জাইনাব বিনতে জাহাসকে চেনেন? রাসূলের একজন ওয়াইফ, ওকে, এবং রাসূলের ফুফাতো বোন ছিলেন। জাইনাব বিনতে জাহাস রাসূলের ফুফাতো বোন ছিলেন, যার বিয়ে দিয়েছিলেন কার সঙ্গে? যায়েদ বিন হারেসার সাথে। পরে তাদের দাম্পত্য জীবন সুখী হয় নাই, পরে তালাক হলে রাসূল তাকে বিয়ে, বরং তার বিয়ে কিন্তু আল্লাহ দিয়েছিলেন, এই জন্য তিনি করতেন, গর্ব করতেন। অতঃপর তিনি জানাজার নামাজ পড়ার 4 তাকবীরে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে লোক প্রেরণ করেন
কাকে তারা কবরে প্রবেশ করার আদেশ করেন তা জানার জন্য। যারা বিদ্যা জাহাজকে কে কবরে না হবে, রাসূল স্ত্রীদের কাছে পাঠান, জিজ্ঞেস করো তাদেরকে যে কোন লোকটাকে তারা পছন্দ করছে তাকে কবরে নামানোর জন্যে। কারণ রাসূলের স্ত্রী নিঃসন্দেহে সম্মানিত ব্যক্তি, আর এ দায়িত্ব তিনি নিজে নেওয়া পছন্দ করতেন, এই দায়িত্বটা তিনি পছন্দ করতেন। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগুণ তার কাছে লোক প্রেরণ করে বললেন যে আপনি লক্ষ্য করুন তার জীবদ্দশায় যে ব্যক্তি তাকে দেখাশোনা করেছে সে তাকে কবরে নামাবে। একথা শুনে ওমর বললেন আপনারা ঠিক বলেছেন। মানে জীবদ্দশায় তার দেখাশোনা করতেন, কে দেখাশোনা করতেন? না, ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো এখন আমিরুল মুমিনিন না। রাসূলের পরিবারের সবার দেখাশোনা দায়িত্ব কে পালন করতেন? যখন যে আমির থাকতেন তারা পরিবারে থাকলেও মূল দায়িত্ব কে পালন করতেন? তাদের সব কিছুই কখন কি প্রয়োজন, কোনো সমস্যা অসুবিধা সুবিধা, আবু বকর, এরপর ওমর, কারণ তিনি আমিরুল মুমিনিন। ঠিক আছে, জি। এমনকি হাসান হোসাইন তাদের যে ভাতা ছিল অনেক বেশি ছিল, আহলে বাইতদের একটা সরকারি যে ভাতা পেনশন ছিল তাদের বেশি ছিল। একসময় ওমর রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, বাবা হাসান হোসাইন তো আমারই বয়সের, তুমি ওদেরকে এত বড় অঙ্কের ভাতা দাও, লাখ লাখ, আমারই কম দাও কেন? সাধারণ মানুষের মতো, আমি তো ইয়ার কি বলে আমিরের ছেলে। তো বলো শোনো, তুমি আমার শর্ত পূরণ করো, আমি তোমাকে দেব। প্রথম শর্ত হচ্ছে হাসান হোসেনের যেরকম দাদা, নানার নানি, তোমার নানি এমনটা আমার কাছে হাজির করো। সম্ভব না। নানা নানিকে খাদিজা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে, তার বাবা মার মতো বাবা মা আনো। তার বাবা মাকে ফাতেমার আলী রাদিয়াল্লাহু আনহু আহলে বাইত, সম্ভব না, তাহলে তোমার জন্য হবে না, ওরা স্পেশাল। জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? ওমর রাদিয়াল্লাহু কি বলছেন, নিজে পছন্দ করতেন, একটা কথা গেছে না সামনে, কারণ তিনি তো তাদের দেখাশোনা করতেন এবং তাদের যাতে নিজে করা মানে কি জানেন, উপযুক্ত সম্মান দিয়ে তাকে কবরে নামানো। হতে পারে অন্য মানুষ তার এই সম্মানটা বুঝবে না, যে যত বেশি জানবে। ওই জন্য কিন্তু বলেছেন যে কাকে তোমরা পছন্দ করো বা আপনারা পছন্দ করেন। সুবহানাল্লাহ। মাসালা 99, স্ত্রীর দাফনের ক্ষেত্রে স্বামীকেই দাফনের দায়িত্ব নেওয়া বৈধ। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু হতে হাদিস বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট ওই দিন এলেন যেদিন আমার নিকট তার আসা শুরু হলো। অতঃপর আমি বললাম, হাই মাথা ব্যথা। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি যে সেদিন হবে, অর্থাৎ তুমি মৃত্যুবরণ করবে আর আমি জীবিত থাকব। অতঃপর তোমাকে আমি প্রস্তুত করব, অর্থাৎ গোসল দেব এবং তোমাকে দাফন করব। মা আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আমি বললাম, আর আমাকে ছাড়া আপনি সেদিন যেন আপনার কতক স্ত্রীর সাথে সহবাস করবেন? মেয়ে মানুষ তো, আপনাকে দাফন টাফন দিয়ে আপনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাই আমার মাথা ব্যথা, তুমি আমার কাছে তোমার পিতা ও উভয়কে ডেকে আনো। তো যখন বলছেন ওয়ারা আসা, আমার মাথা ব্যথা, তো রাসূলও একটু করছিলেন, মজাক করতেছিলেন, ওয়ারা আসা, আমার মাথা ব্যথা। তখন অন্য হাদিসে আছে ভালোই তো হবে, আমি মরে গেলে আপনি আনন্দ করবেন অন্য স্ত্রীদেরকে নিয়ে, এই ধরনের কিছু বর্ণনা হয়তো আছে। তো বলে যে হ্যাঁ, মরলে কী হবে, আমি তোমাকে গোসল দিব, তোমার দাফন পড়াবো, আমি তোমার কাফন পড়াবো, জানাজা পড়াবো, দাফন দিব, ঠিক আছে? তুমি আমার কাছে তোমার পিতা ও ভাইকে ডেকে আনো, আবু বকরের জন্য আমি কিতাব খিলাফত লিখে দিব না। আচ্ছা, কেননা আমি ভয় করছি যে কোনো কথক বলবে এবং আকাঙ্ক্ষা করবে যে আমি উত্তম, আর মহান আল্লাহ তাআলা এবং মুমিনগণ আবু বকর ছাড়া আর কাউকে অস্বীকার করবে। ও আয়েশাকে বললেন, তোমার বাবাকে আর ভাইকে ডেকে নিয়ে আসো, আমি একটা ওসিয়ত লিখতে চাই, মানে আমার পরবর্তী খলিফা হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো যাই হোক, সেটা আর হয় নাই, যাতে করে কেউ না বলতে পারে যে আমি উত্তম না, সর্বোত্তম কে আবু বকর, আবু বকরকে মানুষ চাই। এটা ছিল কি লিখে দিলেও প্রায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের পরে খলিফা হবেন প্রায় 17টা দলিল আছে, অস্পষ্ট ইঙ্গিত ছিল যেখানে বিভিন্ন জায়গাতে, তবে স্পষ্ট করে তিনি করেন নাই। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে গোসল, কাফন,
জানাজা দাফনের মানে আশা প্রকাশ করেছেন, তাহলে নিঃসন্দেহে এটা হারাম কিছু তিনি আশা পোষণ করতে পারেন না, বৈধই তাই করেছেন। এবং এটাও আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী ফাতেমাকে গোসল দিয়েছিলেন, কাফন পরিয়েছিলেন, জানাজা দিয়েছিলেন এবং নিজে কবর দিয়ে দাফন করিয়েছিলেন। তাহলে আল্লাহর নবী আয়েশাকে করার চাইলেন এবং কি বলে আলী রাদিয়াল্লাহু তার স্ত্রী ফাতেমাকে দিয়েছিলেন। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু তার স্ত্রীকে দিয়েছিলেন। তাহলে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডকে গোসল দিতে পারে, কিন্তু এ ব্যাপারে শর্ত হলো ওই রাতে সে যদি স্ত্রী সহবাস না করে থাকে, নতুবা তার জন্য দাফন কার্য করা শরীয়ত সম্মত নয়। এখানে একটা শর্ত আছে যে যদি হাজব্যান্ড ওয়াইফ সেই রাতে তাদের মেলামেশা হয়, তাহলে হাজব্যান্ড ওই স্ত্রীকে দাফনের কাজে অংশগ্রহণ করবে না। এক্ষেত্রে তার দাফনের জন্য নতুবা তার জন্য দাফন কার্য করা শরীয়ত সম্মত নয়। এক্ষেত্রে তার দাফনের জন্য অন্যকে উত্তম, যদিও উল্লেখিত শর্ত অনুযায়ী পরিচিত হয়। মানে এমন যদি হয় যে অন্য কেউ অপরিচিত পুরুষ এবং সেও সেই রাত্রে তারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করে নাই, সেটা হলো উত্তম। এ ব্যাপারে আনাস হতে বর্ণিত হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال شهدنا ابنة لرسول الله صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه وسلم جالس على القبر فرأيت عينيه تدمعان ثم قال هل منكم من رجل لم يقارف الليل لهلة فقال أبو طلحة نعم أنا يا رسول الله قال فأنزل قال فنزل في قبرها فقبرها। আসলে এই শর্তটা কি উত্তম, পারবে না এমন কথা না, শর্তটা উত্তম। তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লামের কন্যা উম্মে কুলসুমের দাফনের হাজির হলাম, আর রাসূলুল্লাহ সাল্লাম কবরের পাশে বসেছিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লামকে কাঁদতে দেখলাম, তার দুই চোখ দিয়ে অশ্রু বের হচ্ছিল। অথবা তিনি বললেন, তোমাদের মাঝে এরূপ ব্যক্তি আছে কি যে রাতে স্ত্রী সহবাস করেনি? তখন আবু তালহা বললেন, আমি আছি হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার কবরে নামো। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তার কবরে নামলেন, অতঃপর কবর দিলেন। তো এটা নারীদের ক্ষেত্রে, নারীদের যদি দাফন হয়, পুরুষরা নামতে চায়, তার স্বামীর ক্ষেত্রেও যে শর্তটা, অন্যের জন্য শর্তটা করা হয়েছে। তবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তবে এটা উত্তম যদি না পাওয়া যায় বা এই ধরনের সব যেরকম জাইনাব কি বলে উম্মে কুলসুমের ব্যাপারে রাসূল জিজ্ঞেস করেছেন, সবার উপর তার জিজ্ঞেস করেন না এরকম, সেটা হয়তো তিনি ভালো কিছু মনে করেছিলেন, তো উত্তম নিঃসন্দেহে। তাই মৃতকে কবরের পিছন দিকে পায়ের দিক থেকে প্রবেশ করানো সুন্নত। এক্ষেত্রে আবু ইসহাক বর্ণিত হাদিস। আমাদের সে করে কি জানেন, কেবলার দিক থেকে নামায়। খেয়াল করছেন কি আপনারা দেখেছেন কোনো সময়, মানে কবর কেবলার সাইড থেকে পাশ থেকে নামায়। এটা একটা মত আছে, তবে উত্তম হলো যে তার মাথা আগে নেবে। তার কোন দিকে কবর হয়? উত্তর দক্ষিণ না? উত্তর দক্ষিণ লম্বা হয়, তাই না? পাথায় কোন দিকে? দক্ষিণে, আর মাথা থাকে উত্তরে। অর্থাৎ ধরি আমরা যে একটা কবর ধরি আমরা, তাহলে যদি ধরি যে এটা উত্তর, এটা দক্ষিণ, তাহলে আর এটা পশ্চিম, এটা পূর্ব। তাহলে মায়েরকে কোন দিক থেকে নামাতে হবে আমাদেরকে? পায়ের দিক থেকে। উত্তরে যেহেতু মাথা যাবে, এই পায়ের দিক থেকে তাকে নিতে হবে। আগে মাথাটা ঢুকবে, মাথা দিয়ে যাবে, পা এখানে থাকবে, তাকে কেবলা মনে করি। আমরা ধরি যদি এখানে সোজা বুঝি আমরা, এদিক হলো দক্ষিণ, এদিক উত্তর, তাহলে কেবলার দিক থেকে না, এই দক্ষিণ দিক থেকে তাকে মাথা আগে নিয়ে উত্তরে মাথাটা রাখবে, ডান কাঁধের ওপরে শোয়াবে এবং পুরো ডান কাঁধের ওপরে কেবলামুখী করতে হবে। আমাদের সে করে কি, এইভাবে চিৎ করে শোয়াই দিয়ে কেবলার দিকে মাথাটাকে ঘুরাই দেয়। এটা কিন্তু শরীরের সম্মত না, এই ভুলটা সবাই করে থাকে এরা। আর কেবলার দিক থেকে নামানোর ব্যাপারেও মত আছে, তবে সঠিক মত হচ্ছে, উত্তম মত হচ্ছে যে না, কেবলা না, পায়ের দিক থেকে নিতে হবে। عن أبي إسحاق قال أوصى الحارث أن يصلي عليه عبد الله بن يزيد فصلى عليه ثم أدخله القبر من قبل رجلي القبر وقال هذا من السنة। তিনি বলেন হারিস ওসিয়ত করেন আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ যেন তার জানাজার নামাজ পড়ান,
অতঃপর তিনি তার জানাজার নামাজ পড়লেন, অতঃপর তাকে পায়ের দিক থেকে প্রবেশ করালেন আর বললেন, এটাই সুন্নত। আন ইবনে সিরিন قال كنت مع أنس في جنازة فأمر بالميت فصلى من قبل رجل القبر। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তিনি একজন বড়, মুহাম্মদ বিন সিরিন বড় তাবি, বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু সাথে কোনো এক জানাজায় ছিলাম। অতঃপর তিনি আদেশ দিলেন, ফলে মৃত ব্যক্তিকে তার পায়ের দিক থেকে কবরে প্রবেশ করানো হলো। বরং হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ওয়া উদখিলা মিন কিবালি রিজলাই, রাসূলকে তার পা দিক থেকে কবরে প্রবেশ করানো হলো। এটা একটা সুন্নত। আমাদের দেশে অবশ্য হানাফি মাযহাবের সুন্নত হলো কিবলার দিক থেকে, তাই সেটাই ফলো করে আমাদের দেশে। মাসালা 102, মৃত ব্যক্তিকে কবরে তার ডান কাতে রাখতে হবে আর তার মুখ থাকবে কিবলার দিকে এবং তার মাথা ও দুপা থাকবে কিবলার ডান ও বাম দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে পর্যন্ত এর উপরে মুসলমানদের আমল হয়েছে। অনুরূপভাবে সকল কবরস্থান হবে মাটির উপরিভাগ। তাহলে আমরা লাশটাকে বাঁ দিক থেকে নিলাম, উত্তরে মাথা গেল, কেবলা মানে ডান কাতের উপরে শোয়া দিতে হবে, পুরো মাথাটা থাকবে কেবলার দিকে। এরপরে শোয়া দেওয়া হবে, তারপরে তাকে স্ল্যাব দিয়ে বা বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হবে, এরপরে মাটি দিবে। এটা হলো নিয়ম। তাই যে ব্যক্তি লাশ কবরে রাখবে সে বলবে, বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ ও মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে কবরকে যখন মাইয়িতকে রাখবে, দুই রকম হাদিস আছে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। মিল্লাতি রাসূলিল্লাহ অথবা সুন্নাতি রাসূলিল্লাহ, দুটোই হাদিস আছে, যে কোনোটা বলবে। অথবা বলবে বিসমিল্লাহ ওয়া বিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, অথবা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অথবা বলবে বিসমিল্লাহ ওয়া বিল্লাহ। হ্যাঁ, সবার ক্ষেত্রে যে রাখবে সে বলবে, যারা উপরে থাকে তারাও যদি বলে, আসলে এটা বলবে যারা রাখবে তারা। তা আমাদের সাধারণত জোরে বললে সবাই দেখি বলে, সমস্যা নেই বললে, কিন্তু যারা রাখবে তারা, যে আল্লাহর নামে রাসূলের সুন্নতের ভিত্তি তাকে রাখলাম। তো কই রাখলা, তুমি চিৎ করে শোয়াই দিয়ে মাথা ঘুরাই দিলা কেবলার দিকে, রাখা হলো, এটা সুন্নত বিপরীত কাজ হলো, হলো না তো? এটা বললেন সুন্নাতুর রাসূলিল্লাহ মিল্লাতুর রাসূলিল্লাহ, কিন্তু করলেন তো মিল্লাত হানিফা বা মিল্লাতে কি করলেন মাযহাবে হানিফা, তাহলে তো হলো না। তাও একই বলবে, একই। বিসমিল্লাহ ওয়া বিল্লাহ, পরেরটা দেখেন, অথবা বলবে বিসমিল্লাহ ওয়া বিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে অবিল্লাহ কি আছে, অ্যাড করা যেতে পারে, এটাও হাদিস। মাসালা 104, কবরের কাজ শেষ করার পর যারা কবরের কাছে থাকবে তাদের সকলেই দুহাত একত্রিত করে তিন অঞ্জলি মাটি দেওয়া মুস্তাহাব। দুই হাত ভরে আর কি, অঞ্জলি তো বলে এটাকে। আঞ্জলা কি, আঞ্জলা তো বুঝি না, অঞ্জলি বলে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাযা সুম্মা উতিয়া বিল মাইয়িত ফাহাসা আলাইহা মিন কবর রাসি সালাসান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জানাজার নামাজ পড়লেন। অতঃপর লাশ নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার দিকে তিন অঞ্জলি, আঞ্জলা আমি বুঝি না কীটা ভাষা, মাটি দিলেন। মানে তিনবার, দুই হাত পূর্ণ করে, দুই হাত, এটা অঞ্জলি না, দুই হাত নিয়ে বাস তিনবার। তো রাসূল মাথার দিক থেকে দিয়েছেন, এটা একটা সুন্দর বলা যেতে পারে, মাথার দিক থেকে প্রথমে দিবে, তারপরে সব দিক থেকে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে তিনবার দেওয়া, তিনবার দেওয়ার সময় আমার দেশে করে কি একটা বিশেষ দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা একটা আয়াত, এই হাদিস কি সহিহ না, বরং কোনো বড় একটা জাল। বরং এই হাদিসটা কিন্তু মাইয়িতকে, খেয়াল করেন, এই দোয়াটা একটা মানে মুনকার হাদিস বা জাল হাদিসে এসেছে, সেটা মাটি দেওয়ার ক্ষেত্রে আসে নাই। মুসনাদ আহমদের হাদিস আসছে কি, যখন মাইয়িতকে কবরে রাখবে, ওই যে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহ আলা সুন্নাতি রাসূলিল্লাহ, ওই জায়গাতে এই হাদিসটা আসছে। তো এটা সহিহ, ওটা যঈফ। এখন এটাকে বানাইছে কি, প্রথম অঞ্জলি যখন দেবে তখন মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বার ফিহা নুঈদুকুম, তো মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা অবশ্যই একটা বিদআত। এই বিদআতটা আমাদের দেশে খুব জমজমাট, হুজুররা দেখি জোরে জোরে বলে আর সবাই পড়ে আর মাটি দেয় না, এটা বলা যাবে না। হ্যাঁ, একটা কাজ হয়তো বিসমিল্লাহ বলতে পারে, মাটি দিচ্ছে একটা কাজ না, যে কোনো কাজে বিসমিল্লাহ,
কিন্তু এই দোয়া, এই আয়াত পড়া এটা সম্পূর্ণ বিদআত। ওয়ায়ুসান্নু বা'দাল ফারাগ মিন দাফনিহি উমুর, দাফনের কাজ সম্পূর্ণ করার পর কতগুলো কাজ সুন্নত। দাফন হয়ে গেল এবার, এবং দাফন মনে রাখতে হবে কবর থেকে যে মাটি উঠছে সেটা দিতেই হবে। মনে করে আমার দেশের কবর থেকে খোঁড়ার সময় যে মাটি পুরাটাই ওকে দিতে হবে উঁচু করে, এরকম শর্ত না। সুন্নত হলো যে মধ্যখান হবে 1 বিঘত উঁচু, উটের কবর এর মতো, পিঠের মতো, আর 2 দিক ঢালু হবে, আধ হাতের উঁচু বেশি হবে না। তাতে ওই মাটি হোক বা বাইরের মাটি দেওয়া হোক বা ভিতরের মাটি হোক না, এর বেশি উঁচু করা যাবে না। কিন্তু আমাদের দেশে দেখবেন অনেক উঁচু করে কবর করে, এবং করে না, ঢালু করে না, এভাবে সমান করে দেয়। আমি এক জায়গায় একটা কবর দিতে গেছিলাম, কোথায় আমার এক ছাত্রর বাবা মারা গেছিলো, কোথায় ওটা, কেরানীগঞ্জ। তো আমি বললাম যে এইভাবে কেন, সুন্নত বুঝেই না, বলতেছি যে বুঝে না, বলতেছি কেবলামুখী সেটাও বুঝে না, কিচ্ছু বোঝে না, মানে ওরা যেটা করে অভ্যস্ত সেটাই করবে। দাফনের পরে কী কী কাজ সুন্নত এটা খেয়াল করেন, কিন্তু এটা জরুরি। 1, মাটি থেকে কবর 1 বিঘত পরিমাণ উঁচু করতে হবে, চলে আসছে, এবং তা মাটির সমান রাখা যাবে না, যাতে করে পথযাত্রীরা মাটি ও কবরের পার্থক্য করতে পারে এবং তা যেন অপমান করা না হয়। সমান সমান হলে তো বুঝবে না কবর, এই জন্য একটু উঁচু করতে হবে, আধাত, এবং মধ্যখান আধাত হবে, 2 সাইড ঢালু করে দিতে হবে, উটের পিঠের মতো। এ ব্যাপারে জাবির রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাহদ কবর খনন করা হলো এবং তার উপরে গেড়ে দেওয়া হলো কাঁচা ইট, ও জমিন থেকে তার কবর 1 বিঘত পরিমাণ উঁচু করা হলো। কাঁচা ইট বলতে বুঝছেন যেটা বললাম, এটা কিন্তু উপরে না, নিচে, যখন তাকে লাহাদের মধ্যে যেটা পার্শ্বে যে খুঁড়ে দেওয়া হলো ভেতরে, ওখানে তার লাশ রাখার পরে কেবলামুখী করে সহায় দিয়ে, এখন তো রেখে দিলে তো চলে আসবে না কবরের পাশে, তখন তাকে সাপোর্ট দেওয়ার জন্য কী করা হলো, কাঁচা ইট বসিয়ে দেওয়া হলো। আরবরা করে কি স্ল্যাব বসে দেয় এখন, দিয়ে সিমেন্ট দিয়ে বন্ধ করে এরপরে মাটিতেই, অনেক সুন্দর। আমাদের ওদিকে দেখেছি কবর খুঁড়ে সোজা সোজা সয় দেয়, এরপরে বাঁশ পার্টিশন দেয়, দিয়ে এরপরে মাটি দেয়। কিন্তু আমি দেখলাম ওই যেটার কথা বললাম, গেছিলাম কেরানীগঞ্জে, ওদিকে ওরা আবার করলো কি, বাঁশগুলিকে ওই যে এইভাবে বসায় দিল নিচে ভিতরে, দিয়ে পরে দিল, চাটাই দিল, এরপরে মাটি দিল। এটা ভালো লাগলো, নিরাপদ অনেকটা, কুকুর টুকুর সিগারেট টিগারেট না উঠাতে পারে। তাই তাহলে উঁচা করতে হবে কট্টুক 1 বিঘত, এবং কবরের মাঝখানে উঁচু করতে হবে, যেটা আছে। আন সুফিয়ান আত-তাম্মার قال রাইতু কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কবর আবু বকর ওয়া ওমর মুসান্নামান। সুফিয়ান তাম্মারের হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং আবু বকর ও ওমরের কবর উটের কুঁজের মতো উঁচু দেখেছি, মানে মধ্যখানে উঁচু, 2 দিক ঢালো। 3, পাথর অথবা অনুরূপ কিছু দিয়ে কবরের চিহ্ন রাখতে হবে, যাতে করে তার পরিবার কোনো লোক মারা গেলে সেই স্থান দাফন করা যায়। হ্যাঁ, একটা হয়তো আপনি এখন হয়তো নাম্বারিং করা যেতে পারে, একটা হয়তো দিয়ে পিলার দিয়ে, বা একটা পাথর রাখতে পারে, যাতে করে আপনি হয়তো, বা হাজব্যান্ড মরে গেছে হয়তো ওয়াইফ কবর দিবে, বাবা মরে গেছে ছেলে দিবে, তার এক পাশাপাশি কবর দেওয়ার জন্যে সেটা চেঞ্জ করে রাখতে পারে। তবে কোনো নেম প্লেট রাখা যাবে না। যত কবরগুলি আমাদের সব ভাঙা দরকার, আমার দেশের শহরের কবরগুলো বিশেষ করে সবগুলিকে ভাঙা দরকার। এর প্রাচীর ভাঙা দরকার, এর কবর ভাঙা দরকার, এর নেম প্লেট ভাঙা দরকার, এর পাকা ভাঙা দরকার, সব ভাঙা দরকার, এবং গাছপালা আছে সব কেটে ফেলা দরকার। এটা শুন না, এই গাছে ভরে রাখছে, ছায়া পাবে, বাট জিন্দা মানুষ ছায়া পায় না, মরার জন্য ছায়া দিয়ে রাখছো তুমি। ওপরে ফুলের বাগান করছো, নিচে যে তার ফুলের বাগান না জাহান্নামের টুকরা কে জানে। কেন অপচয় করছো, কেন পাথর দিয়েছো, নেমপ্লেট কেন, আলহাজ অমুক 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 ছিল তমুক ছিল, তার জন্ম তারিখ, মৃত্যুর তারিখ, কার বেটি কে, কার বাবা, মারহুমা। মারহুমা মানে কি, ক্ষমাপ্রাপ্তা মহিলা, আর মারহুম মানে ক্ষমাপ্রাপ্ত পুরুষ। তো মারহুম কেমনে হয়ে গেল, কে তাকে ক্ষমা করলো? আবার মাগফুরও লেখে, তো তাকে ক্ষমা, মারহুম মানে দয়াপ্রাপ্ত, রহমা থেকে মারহুম পুরুষ, আর মহিলা হলে মারহুমা ফিমেল, আর কি গোলতা হলে ফিমেল হয়ে যায়। আর ঠিক ওইভাবে মাগফুর মানে ক্ষমাপ্রাপ্ত, আর মহিলা হলে মাগফুরা।
তো এইগুলি লিখে দিয়ে কে আপনি উপরে লিখেছেন ক্ষমাপ্রাপ্ত, দয়াপ্রাপ্ত, নিচের কী অবস্থা আপনি জানেন? তো এইগুলি কখনই দেখা যাবে না, ন্যাম্পেট দেওয়াই যাবে না টোটালি। সেটা অনেক সময় দেখি দিয়ে দেয়। সেদিকে এতে দেখলাম 4 নম্বর সেক্টরে, ওখানে দাঁড়াচ্ছিলাম ওভারের জন্য, তো ওখানে দাঁড়া দেয় দেখলাম, ভিতরে একটু ঢুকলাম, আল্লাহ রে, কবরের ভিতরটা জান্নাত বানায় রাখছে উপরে, হ্যাঁ, ফুল টুল দিয়ে এক একজন এক এক রকম সাজাই সুজাই রাখছে। আর ন্যাম্পেটগুলি কেউ হয়তো এর মধ্যে, এখানে মনে হয় দেখলাম না, ভিতরে আর কোনো পাকা নাই, শুধু ওয়াল। আর অনেক জায়গা আছে কি ভিতরেও পাকা ঘিরে দিয়ে ওর মধ্যে ন্যাম্পেটটা লাগাই দেয়। তো এখানে শুধু ওই যে দিয়ে ঝুলাই দিয়েছে একটা দিয়ে, কাঠি দিয়ে। মুত্তালিব ইবনে আবি ওয়াদা হতে তিনি বলেন, উসমান ইবনে মাজউন যখন মারা গেলেন তখন জানাজার জন্য তাকে বের করা হলো। জানাজার শেষে তাকে দাফন করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি পাথর নিয়ে আসতে বললেন। সে একা পাথর উঠাতে পারল না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের দিকে এগিয়ে গেলেন ও বাহু থেকে কাপড় গুটিয়ে নিলেন। মুত্তালিব বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংবাদ যিনি দিলেন তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 বাহু থেকে যখন কাপড় গুটিয়ে নিলেন তখন আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বাহুর শুভ্রতা দেখছিলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটি উঠিয়ে কবরের মাথার নিকট রাখলেন আর বললেন, আমি এর মাধ্যমে আমার ভাইয়ের কবর চিনব, আমার পরিবারের কেউ মৃত্যুবরণ করলে তাদেরকে এখানে দাফন করব। উনি রাসূলের দুধ ভাই ছিলেন, উসমান মাহাদুন, মানে একই মার দুধ পান করেছিলেন। সে যে বললেন যে আমার ভাই, তাহলে এইভাবে রাখতে পারি আমরা, যে একটা পাথর দিয়ে বা এলাকা, যখন ঢাকা শহরে তো ওনাকে কিনে রাখে, অগ্রিম কিনে রাখে কবরের জন্যে, তবে একটা পাথর চিহ্নিত করতে পারে। 4, বর্তমানে যে তালকিন প্রসিদ্ধ আছে যে তালকিন দেওয়া যাবে না, তালকিন দেওয়ার ব্যাপারে যে হাদিস আছে সেটা শুদ্ধ নয়, বরং কবরের নিকট দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রার্থনা করবে ও তার জন্য মাগফিরাত কামনা করবে এবং উপস্থিত ব্যক্তিবর্গকে এই ব্যাপারে আদেশ দিবেন। মায়েতকে শয়দা তালকিন দেয়। তালকিন হলো তাকে পড়ানো, বলো মার রব্বুক, রব্বি আল্লাহ, মা দীনুক, দীন আল ইসলাম, মান নবিয়ুক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা তাকে লা ইলাহা পড়তে বলে, বা বিভিন্ন, মানে মাইয়েতকে পড়তে তো মারা গেছে তাকে হয়তো উত্তর শিখাই দেয়, এগুলো কি জায়েজ নেই। অনেকে 3 কুল পড়ে, 4 কুল পড়ে, আবার পড়ে পড়ে এক সমস্যার পড়ে কিছু আবার করে দেয়, গাছের ডাল, খেজুরের গাছের ডাল দেয়, সবগুলো এগুলি বিদআত। হ্যাঁ, কয়দিন পরে? তাই? আচ্ছা, ইনশাআল্লাহ। আরবদের লেখা বই থেকে তো 1000 বেদাত পেয়েছেন, বাংলাদেশের কবরে কবরে যাইতে হবে, দিয়ে খবর নিতে হবে যে কত প্রকার বেদাত হয়, এগুলো আবার নতুন করে নোট করতে হবে, এগুলি তার এতে আসে নাই, লেখার মধ্যে আসে নাই। তো আপনি একটা বললেন 40 বার সূরা ইয়াসিন, প্রথম শুনলাম, আমার জানা ছিল না। জাযাকিল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لأخيكم وصلوا له التثبيت فإنه الآن يسأل। তাহলে দোয়া করতে পারি এবং দোয়াটা যৌথ না, যার যার মতো দোয়া হবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃতের দাফনের কাজ সম্পন্ন করতেন সেখানে কিছুক্ষণ দাঁড়াতেন আর সাহাবীদের বলতেন, তোমাদের ভাইদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইস্তাগফিরু লাকিকুম, তোমাদের ভাইদের জন্য ক্ষমা চাও। এই না যে রাসূল দোয়া শুরু করতেন মোনাজাত, আমাদের সে করে না, কবর দেওয়ার পর মোনাজাত, তার সব আমিন আমিন বলে না, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। যে চাইবে হাত উঠিয়ে, হাত ছাড়া, কেবলামুখী হয়ে, তখন যেভাবে তার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। রাসূল বললেন, কেন? কেননা এখন তাকে প্রশ্ন করা হবে, কই তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দৃঢ়তা চাও, মানে সে যেন উত্তর ঠিক মতো দিতে পারে, ঘাবড়ে টাবড়ে না যায় মুনকার নাকিরের প্রশ্নে, কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে। তাহলে আমরা বলতে পারি, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তাকে ক্ষমা করো এবং তার প্রশ্ন উত্তরে দৃঢ় রাখো, নড়ে পড়ে যেন না যায়, ভয় না পেয়ে যায়, সঠিক যেন দেয়, ভুল উত্তর হাহালাত দিয়ে যেন না বলে, যেন রব্বি আল্লাহ বলতে পারে। কিন্তু তালকিন দিবেন, এই বিদাতগুলি কিন্তু আমাদের সমাজে হয়। এরপরে মাসালা 106। তাহলে এখানে 4টা কাজ দাফনের পরে পেলাম। 1 নম্বর কি বলেন? 1 বিঘত উঁচু করতে হবে। 2 নম্বরে উটের কুচের মতো করতে হবে, 2 দিক ঢালু। 3 নম্বরে একটা পাথর রাখা যেতে পারে। 4 নম্বরে তার জন্য দোয়া করতে হবে
হ্যাঁ, তালকিন মালকিন যেটা আমাদের সমাজে দেয়, এগুলি চলবে না। জি আপু, ওই তো কবর হয়ে গেল তখনই তো, যখন আপনি এখন চলে আসতে চাচ্ছেন কবর দিয়ে দোয়া করেন। জি, আমাদের দোয়া মানেই মোনাজাত, আর মোনাজাত মানে হুজুর বলবে আর আমরা আমিন আমিন বলবো, আমাদের কিছু করতে হবে না, ব্যাস। আমিন আমিন দিয়ে কী হবে? হুজুরের যদি জর্দাখা হুজুর হয় তো ওর দোয়া আমিন করে কী কাজ হইব? ও যদি মিলাদ পড়া হুজুর, বেদাতকারী হুজুর হয় তো ওর দোয়া কেমন আল্লাহ কবুল করবো? তার বাবা কমপক্ষে আপনার মার জন্য আপনি দোয়া করলে আপনারটা কবুল হবে তো। বাংলায় বলেন যে আল্লাহ ক্ষমা করো, তাকে দৃঢ় রাখো, দৃঢ়পদ রাখো, মনকে নাকিরের প্রশ্ন সঠিক উত্তর দিতে তৌফিক দাও। আর আল্লাহকে বলেন ওরে তালকিন দিয়ে কী কাজ হইব ওই মুহূর্তে? ও তো মারা গেছে। ওকে, 6, উপস্থিত ব্যক্তিদেরকে মৃত্যুর কথা মনে করিয়ে দেওয়ার জন্য দাফনের সময় ও দাফনের পরে কবরের পাশে বসা বৈধ। দলিল বারা ইবনে আজিবের হাদিস, অনেকক্ষণ কবরের কথা মনে করাতে কোনো ক্ষতি নেই, কারণ এতে আছে উৎসাহ, ভয়, ভীতি ও উপদেশ। হ্যাঁ, মৃত্যু যখন দাফন দিচ্ছে, দাফন করতেছে বা দাফনের পরে হয়তো হালকা আবার লম্বা ওয়াজ নসিহত না স্মরণ করাতে পারে। আমি আমার খালাতো শাশুড়ির দাফনের কাজে গিয়েছিলাম, তখন আমি দিনাজপুরে, তখন সোজাবে থাকতাম, ছুটিতে ছিলাম, গেলাম তো দেখলাম অনেক কিছু। তো আমি মাইকে নিয়ে 5 মিনিট একটা বক্তব্য দিলাম এবং সুন্নতসম্মত কেমনে কবর দিতে হয়, নিয়ম কী, ইত্যাদি ইত্যাদি, কবরের মাইয়েতের কবরে কী কী যায়। তো এরপর আমি বললাম, হ্যাঁ, এলাকার তো অনেক আলেম ওলামা ইমাম সাহেবরা আছেন, আমি যা বলেছি কোথাও ভুল বললে আপনারা বলেন। কয়েকদিন বলছে না ঠিক বলছে, তো এইগুলি আমল করা যায় না? করা যায়, তো আপনারা এগুলি করেন না কেন আমল? খালাতো ভাই থাকে ইয়াতে জাপানের থাকে, ওখানকার কি কেন একটা ইয়ার গবেষক, ওখানে পিএইচডি করছে, ওখানকার ন্যাশনালিটি পাইছে। ওরে বলছে কে করে, সাথে সাথে টাকা পাঠিয়ে দিয়েছে, গরু জবাই করে খাও। আমি বললাম না, গরু জবাই হবে না। সবাই গেছে না, সবাইকে না খাওয়াইতে হবে। কী বললো ওরা? ওখানে গিয়ে শুনলাম হাত ধোয়ানি, এবং গ্রাম তো ওই যে কলার পাত কেটে নিয়ে আসছে সব, বুঝলিস? এখন দেখি সবাই বসে গেল লম্বা হয়ে। তা আমি যখন বলছি যারা একটু সচেতন ওরা কিন্তু গেছে, কারণ আশেপাশে দূর থেকে ওই যে আসে, তো এইভাবে তো ভোজ করে না, এবং মাইয়াদের পক্ষ থেকে, তারপরে পক্ষ থেকে না হবে, তা আমি কোনোভাবেই খাবো না। তো বললো ঠিক আছে, মাইয়াতের যারা আত্মীয় তাদের বাড়িতে খাবো, আত্মীয়রা যদি কিছু করে তাদের দায়িত্ব। মায়েদের বাড়িতে পাকশা করে না, আমি খাবো না। অলরেডি গরু জবাই করছে, ওরা সব কিছু করছে। পরে ওদের এক চাচাতো ভাইয়ের বাসা আমাদেরকে নিয়ে গেল, আমরা একটা আমার সাথে যারা ছিল, তো ওখানে ওরা দুপুরের মনে হয় খাওয়া দাওয়া যা পাকাইছে, মানে ডাল ভাত যা আছে তাই খাবো, ওইখান থেকে কিছু আনতে পারবেন না। আমি একজনকে দাঁড় করে রাখছি, এই দেখো কোথায় খেলা আছে। মানে এইভাবে বেদাত, খুব সিরিয়াস যখন হলাম তখন ওরাও বুঝলো যে আসলেই তো টাকা থাকলে আপনাকে করতে হবে, কে বলছে না, সোজা সম্মত হতে হবে। কি আপু? ওরা খাওয়াবে না, আপনি খাবেন না, আপনি নিয়ে যাবেন খানা ওদের বাড়িতে, বা তার আত্মীয় স্বজন যারা 3 দিন তাদের হক, তো আপনি খাবেন কেন? আপনি খাওয়াবেন পারলে। হ্যাঁ, আপনি দূর থেকে গেছেন, আপনি কিছু নিতে পারেন না, এমন তো হতে পারে, তো আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশী তারা পাক করে খাওয়াবে। আমাদের ওখানে, আমরা যে দিনাজপুরের শহরে যেখানে থাকি, আমাদের যেটা ব্লকে, ওখানে একটা নিয়ম দেখেছি, প্রায় হয় দেখি, ওই কেউ মারা গেলে পোলাপানগুলি আছে না, বেশ খুব অ্যাক্টিভ, সবাই বাড়ি বাড়ি গিয়ে কিছুই করে, চাল ডাল নিয়ে এসে, টাকাটুকি নিয়ে এসে, বাস ওরা পাক করে, আলাদা পাক করে, হয়তো যারা দূর দূরান্ত থেকে মেহমানরা আসছে তাদেরকে খাওয়ানো হয়, যাতে করে খেয়ে মোটামুটি তারা আবার তো যেতে হবে, কারণ অনেক সময় তো দূর থেকে হয়তো মায়েরা আসার সময় হয়তো ওদেরকে খেয়ে আসতে পারে না, খবর শুনলে হয়তো আর খাওয়া ঢুকে না, আত্মীয় স্বজন হলে একটা শোক হয় না। জি, যেটা খেয়েছেন খেয়েছেন, না জেনে খেয়েছেন সমস্যা নেই, জেনে শুনে খাবেন না। সুন্নতের বিপরীত কাজ হলো তো সুন্নত, আপনি কিছু সব তো আপনার সুন্নতের বিপরীত বিদাত হয়ে গেল।
হ্যাঁ কমবে তো, আপনি সুন্নতের বিপরীত করে কমবে না? কমবে তো। হ্যাঁ হ্যাঁ গুনাহ হতে আসতে পারেন, ওরা উল্টোপাল্টা করছে, আপনি কিছু বললেন না, কাঁদতেছে চিল্লাচিল্লি করে, উল্টোপাল্টা কাজ করছে, বিদাত করতেছে, তাহলে আপনি যদি জানেন, এখন তো আপনার কোর্স করলেন, এটা বলতে হবে না, স্ট্রংলি বলতে হবে। না বললেই বলেই তো বিদাতগুলি হয়েছে। কমপক্ষে নিজের যে বা একজনকে হলেও বা ডেকে নিয়ে দেখো এই কাজগুলো ঠিক হচ্ছে না, এটা শরীরে এভাবে না, এইভাবে সুন্নত। আমরা বলি না বলে সব বেদাত শৈলাভ হয়ে গেছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, এক আনসারি ব্যক্তির জানাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বের হলাম। আমরা যখন কবরের নিকট পৌঁছলাম তখনও কবর খনন শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসলেন। তার পাশে আমরা এরূপে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি। মাথার উপর পাখি বুঝেন, মানে নড়াচড়া নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী বসলাম, আমরাও তার আশপাশ দিয়ে বসলাম, এমনভাবে বসলাম যে আমরা কোনো নড়াচড়া নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি খড়ি ছিল, তিনি তা দিয়ে মাটিতে আঁচড় কাটতেছিলেন, মানে দাগ কাটতেছিলেন, আঁচড় না দাগ। আর আকাশ ও জমিনের দিকে তাকাচ্ছিলেন এবং তার চক্ষু 3 বার উঁচু নিচু করলেন। তিনি একটু করে দেখলেন, এভাবে মাটির দিকে দেখলেন, 3 বার করলেন এমন। আল্লাহু আকবার। সাহাবারা কি সৌভাগ্য ছিলেন, তাই না? রাসূলকে তার স্বচক্ষে দেখছেন, মাশাআল্লাহ। অতঃপর বললেন, আল্লাহ তাআলার নিকট তোমরা কবরের শাস্তি থেকে মুক্তি চাও। বলি ইস্তাঈযু বিল্লাহ মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাও। মাররাতাইন আও সালাসান, 3 বার বললেন। এই কথা তিনি 2 বার বা 3 বার বললেন। এরপর বললেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর সালাসান, এবং তিনিও নিজে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে মুক্তি চাইলেন। আমি তোমার নিকট কবরের আযাব থেকে মুক্তি চাই। এ কথা তিনি 3 বার বললেন। সাহাবাদেরকে 3 বার বলতে বললেন, তারা বললেন। এরপর নিজেই আবার কি করলেন, কবর আযাব থেকে নিজে পানা চাইলেন। যে নিষ্পাপ, কবরে যা শাস্তি হবে না, মাটির কাকড়ে তার মরা দেহটাকেও খাবে না, তিনি কবর থেকে পানা চাচ্ছেন। তাহলে আমাদের কি করা উচিত? এবার রাসূল বলছেন যে কবরটা সবচেয়ে কঠিন, ভয়ানক একটা জায়গা, ভয়ানক কঠিন একটা ওই জায়গাটা। ثم قال إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم شمس معهم كفن من الأكفان الجنة وحنوت من حنوت الجنة حتى يجلس منه مد البصر ثم يجيء ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه। অনেক লম্বা হাদিস। অতঃপর বললেন, মুমিন বান্দার দুনিয়ার পথযাত্রা যখন শেষ হয় আর আখিরাতের যাত্রা শুরু হয়, তখন তার নিকট সাদা চেহারা বিশিষ্ট আসমান থেকে ফেরেশতা আগমন করে, যেন তাদের চেহারা সূর্যের ন্যায় ঝকঝকে, আর তাদের সাথে থাকে বেহেশতের কাফন ও জান্নাতের সুগন্ধি। এমনকি তার দৃষ্টিসীমার বাইরে বসে, মানে দূরে বসে। এরপর তার নিকট আসেন মালাকুল মউত ও তার মাথার নিকট বসে আর বলেন, হে পবিত্র আত্মা, অপর রেওয়ায়েতে আছে প্রশান্ত আত্মা, আল্লাহ তাআলার মাগফিরাত ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। মালাকুল মউত ডাকে। আমাদের সে মালাকুল মউতকে আজরাইল বলে না? আজরাইল ফেরেশতা, গজল আছে, গান আছে। আজরাইল নামটা কিন্তু সাব্যস্ত না, আজরাইল নামটা সাব্যস্ত না, বরং মালাকুল মউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মা বের হবে পানির ভান্ডার থেকে পানির ফোঁটার মতো। দেখুন, পানির ভান্ডার থেকে এক ফোঁটা পানি কেমন হয়, খুব সহজে বের হয় না? এইভাবে মুমিনের ভান্ডারটা বের আসবে, এই রূহটা। ফেরেশতা তাকে ধরবে। অপরিয়তা আছে, যখন তার আত্মা বের হবে তখন আসমান জমিনের মাঝে যত ফেরেশতা রয়েছে সবাই তার জন্য রাহমাতের দোয়া করতে থাকবে, এবং আসমান হতে ফেরেশতা আছে তারাও তার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার, কি সৌভাগ্যবান। এবং এটাও তো জানেন, যখন মারা যাবে তার আগে কিন্তু তাকে ফেরেশতা বলবে, ওয়াবশিরু বিল জান্নাতি লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তুমি পেয়েছ, জান্নাতের জন্য কষ্ট করেছ, তুমি জান্নাতি।
তাহলে কত সৌভাগ্য ওই ব্যক্তি যে মৃত্যুর সময় জানবে আমি জান্নাতি, আর ফেরেশতারা তাকে এইভাবে স্বাগতম ওয়েলকাম জানাবে। আসমানের দরজাসমূহ তার জন্য খুলে দেওয়া হবে। দরজার নিকট যত ফেরেশতা আছে তার রূহ তাদের কাছে আসার জন্য সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। যখন ফেরেশতারা তাকে ধরবে, এক পলকও তার হাতে না রেখে তারা নিয়ে নিবে। অতঃপর সে বেহেশত থেকে আনা কাফনে এবং ওই সুগন্ধির মাঝে রাখবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তার আত্মা আমার ফেরেশতারা হস্তগত করে নেয়, আর তারা অবহেলা করে না, আর তা থেকে মিশকের ন্যায় সর্বাধিক সুবাস বের হতে থাকবে, যা জমিনের উপরেও পাওয়া যাবে। আল্লাহ যেন এই সৌভাগ্য আমাদের বানান ইনশাআল্লাহ। এটা একটা বড় হাদিসের খণ্ড খণ্ড অনুবাদ করছে, হাদিসটা শেষ করতে পারলে ভালো। এটা অনেক বড় হাদিস, থাক নাকি পর্যন্ত? মানে একটা হাদিসের অনুবাদ আর কি, একটা পাঠ হলো, আরেকটা পাঠ, আরেকটা 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 হ্যাঁ থাক তাহলে, এটা কারণ শেষ করা যাবে না, থাক। তাহলে আজকে আমাদের 138 পৃষ্ঠা পর্যন্ত হলো। আমরা এখন আমাদের আজকের পড়া এবং আমাদের ঈদ এবং আশরা জিলহিজ্জা, কোরবানি, হজ, উমরা এগুলি কারো প্রশ্ন থাকলে অনলাইন অফলাইনে আপনারা করতে পারেন। জি জি, প্রথমে আমরা অফলাইন থেকে, আপনাদের কোনো প্রশ্ন আছে? ব্যাংক যদি সুদী ব্যাংক হয়, ব্যাংক যদি সুদী ব্যাংক হয়, তো সুদের ব্যাপারটা তো হ্যাঁ, সেক্ষেত্রে সে ব্যাংকে চাকরি করা, তার বেতন ভাতা বা তার সব কিছু তার জন্য হারাম। কারণ যে সুদ খায়, যে খাওয়ায়, যে লিখে, যে সাক্ষী থাকে, যে সহায়তা করে, সবাই সমান পাপী, কুল্লুহুম সাওয়া। তো এই জন্যে একজন মুসলিম হিসাবে তার জানা উচিত যে হারাম উপার্জন খাওয়া, এটা দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না বা দোয়া কবুল হবে না। এবং তবে তার যারা অধীনস্থ হয়তো বুড়ো বাবা মা, ইনকাম নাই, ছেলে মেয়ে ওয়াইফরা আছে, তাদের তার কোনো উপায় নেই। কী করবে তারা? তারা তো গুনাহ হবে, তাদের তো হবে না, কারণ তার তো দায়িত্ব থাকে হালাল খাওয়ানো। এছাড়া তাকেও তওবা করে হালাল তালাশ করবে এবং সে পর্যন্ত এটাকে হারাম জেনেই করবে। এই না যে চাকরি ছেড়ে সে পথে নেমে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে, না, সে একটা হালাল রুজি তালাশ করবে। আল্লাহ বলছে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার বিকল্প ব্যবস্থা করেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রিজিক দান করবেন যে সে তার ধারণার বাইরে, কল্পনার বাইরে কোত্থেকে আসবে। আমরা সে মনে করি যে হালালে তো ইনকাম কম, অমুক, না, আল্লাহ ওখান থেকেই তার ব্যবস্থা করবে। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মিন আমরি ইউসরা, যে আল্লাহকে ভয় করবে তা আল্লাহ তার বিষয়টাকে সহজ করে দিবেন। যারা হালাল খাচ্ছে তারা কি না খেয়ে মরেছে? তার যোগ্যতা অনুযায়ী ঠিকই আলহামদুলিল্লাহ তা করে খাচ্ছে কিছু। তো সেক্ষেত্রে যদি তার হারাম টাকা হয়, হারাম দিয়ে তো ওমরা করতে হলে তো হালাল টাকা হতে হবে, হারাম দিয়ে তো আল্লাহ কবুল করবেন না। জি, আর কারো প্রশ্ন আছে? যে ওরা ওই টাকা নিয়ে কিছু একটা বিপদ হলে ওখান থেকে টাকা নেয়, সুদের উপরে টাকা নিয়ে আবার কাজ করে করে মানে সুদ সহ টাকাটা ফেরত দেয়। একই সুদের সাথে মানুষকে কি জাকাত দেওয়া যাবে? যারা এগুলো করে, সবসময় করে, সুদের উপর টাকা নিয়ে চলে, আবার ফেরত দেয়, আবার কিছু বিপদ হলে সুদের উপর টাকা নেয়। আপনি যদি দেখেন যে তাকে জাকাতের টাকা দিলে হেদায়েতে আসবে, এই ধরনের সুদ ছেড়ে দিবে, তাহলে তাকে দিন। হ্যাঁ, আমি বলছি, আমি আপনার উত্তরটাই দিচ্ছি। যদি মনে করেন 10 জন করে তো হয়তো একজনকে দেখেন যে না, সে হয়তো বাধ্য হয়ে করছে, সে একটা যদি ভালো পদ পায়, একটা পুঁজি পায়, সেক্ষেত্রে তাকে জাকাত দিয়ে ফিরিয়ে দেওয়া যাবে এবং তাকে বলতে হবে তুমি এখন ওটা পরিশোধ করে তাড়াতাড়ি বের হয়ে আসো। যদি কনফার্ম এরকম না, আপনার টাকা দিয়ে আবার ওষুধের উপর বসাবে। হ্যাঁ, এরকম বলছে আমাকে, জাকাতের টাকা দিয়ে উনি আবার সুদের উপর বসে, ওকে জাকাত দেওয়া যাবে কিনা? ওকে তো দেওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে যদি এমন হয়
যে সে সুদের কারবারি করছে এবং এর দিয়ে তার সংসারও চলছে না, সে হয়তো শুনছে না, বললেও হেদায়েত নিচ্ছে না, কিন্তু তার হয়তো পরিবারের ছেলে মেয়েরা, তার ওয়াইফ, এরা কিন্তু উপার্জন অক্ষম এবং তাদের প্রয়োজন, এবং তারা গরিব মিসকিন ফকিরের লিস্টে তারা জাকাতের হকদার, তাদেরকে দিতে পারেন। সেক্ষেত্রে এমনও হয় যে টাকা দিলে টাকা সে ওই হারামে নিয়ে যাবে, তাহলে ওদের প্রয়োজনে যা তা কিনে দেওয়া যেতে পারে এক্ষেত্রে বিশেষ কারণে। জি, এটা অনেক বেশি এখন। আমি তো ভাবছিলাম যে আপনি প্রশ্ন করবেন যে এনজিওর টাকা দিয়ে কুরবানি করা যাবে কিনা। না, এবার এখন একটা মশালা নিয়ে খুব তোড়জোড় করে আমাদের ওস্তাজিরা, বেনামাজের সাথে কুরবানি দেওয়া যাবে না। এটা একটা মশালা যে বেনামাজি বা সুদখোর, ঘুষখোর, এদের সাথে কুরবানি দেওয়া যাবে না। এই একটা মশালা নিয়ে এখন খুব তোড়জোড় হয়, দেখবেন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হয়। তো অনেকেই অনেক উত্তর দিচ্ছে, লিখতেছে। তো বিষয়টা হচ্ছে কি যে হ্যাঁ, যখন ভাগায় কুরবানি দিচ্ছেন সবাই সৎ এবং হালাল উপার্জন, ওকে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি কেউর মাঝে অজানা হারামে থাকে তাতে সমস্যা নাই, জানাও যদি থাকে তবু আপনার ভাগ আল্লাহ কুরবানি কবুল করবেন। এমনকি কেউ যদি কুরবানি না করে গোস্ত খাওয়া, আমি একটা ভাগা গোস্ত খাওয়ার জন্যে, কথার কথা, একজন হয়তো কুরবানি দিচ্ছে গোস্ত খাওয়ার, একজন বলছে যে না আমি এটা গোস্ত বিক্রি করে দেবো মানুষের কাছে, আমার ভাগটা আমি কুরবানি না, আমি বিক্রি করবো আজকে ঈদের দিনে। যারা গরিব দুঃখী খাইতে পায় না, যারা গরিব দুঃখী যারা করে, তারা ঈদের দিন কিন্তু কী করে, গোস্ত কিনে খায়। যারা চাইতে পারে চালে, যারা চাইতে পারে তারা কি করে, তারাও চাই যে ঈদের দিন একটু গোস্ত কিনে নিয়ে এসে আমরা খাবো। অনেক সময় ওই ফকির মিসকিন আবার ঈদের গোস্ত নিয়ে এসে আবার বাজারে বিক্রিও করে, এটাও হয়। তেমন তো হতে পারে, সমস্যা কোথায়? যার ভাগ হালাল তারটা কবুল হবে, যারটা হারাম হবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে এই লোকগুলো নিয়ে কিন্তু আপনি একসাথে নামাজ পড়তেছেন, বরং মসজিদের সেক্রেটারি, সভাপতি ওরাই আবার ওদের টাকাতে মসজিদ বানাচ্ছেন, নামাজ পড়ছেন, ওদের বিভিন্ন অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করছেন, ওদেরকে দাওয়াত করছেন, মানে সামাজিক সোশ্যাল সব কিছু অ্যাক্টিভিটিস ওদের সাথে করে। এই কোরবানি আর করা যাবে না, এই নিয়ে খুব তোড়জোড় হুজুরা শুরু করে, এমনকি বিয়ের সাথেও দিচ্ছে হয়তো ওদের সাথে। হ্যাঁ, এমনকি মুফতি সাহেবের যদি বেটির প্রস্তাব দেয় বড় লোক, তাহলে সেও হয়তো রাজি হয়ে যাবে। তাহলে এই ব্যাপারগুলি আসলে তোড়জোড় করা ঠিক না। এটাকে আমাদের মানে ফতোয়া যেটা সেটা বলেন যে এমনটা হওয়া দরকার, না হলে যদি আপনার মাঝহাবে না থাকে, কিন্তু আমরা যেইভাবে মানুষের কাছে এটাকে উপস্থাপন করি এটা কিন্তু আসলে ভালো না। এবং দেখা যাচ্ছে সমাজের তো ওরাই বেশি, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ওরাই তো দেখা যাবে 7 ভাগার মধ্যে ওরাই 6 ভাগা, হয়তো আপনি হয়তো একজন। জি, ওরা ওদের মত তো বলবে, ওরা যেটা মত ওইটাই তো বলবে, কিন্তু আপনি বলেন, আপনার নাম কি? শাহানা চৌধুরী। আপনি বলেন, আমি বলছি বিয়ে হলো শুক্রবার, বর গেছে শনিবার, হবে না। এখানের ফজিলতটা জামানি এবং মাকানি। মাকানি মানে মাকান, জায়গা, আরাফাতের জায়গারই ফজিলত। আর জামানি মানে ওইখানকার জমানা 9 তারিখ, কারণ ওই দেশের চাঁদ কমিটি দেখে ওখানে কি হয়, এবং চাঁদ কিন্তু অলরেডি উঠছে, কোনো সন্দেহ নেই। এবং রমজান আগে আপনাদের বলেছিলাম যে চাঁদ কিন্তু একবারই উঠে, চাঁদের জন্ম 2 বার হয় না। তবে দেখা যায় আগে আর পরে, কারণ 12 ডিগ্রি বা 9.5 বা 11.5 না হলে চোখে আসবে না স্বাভাবিকভাবে। হ্যাঁ, আপনি দেখতে পান না, সমস্যা নেই। সারা পৃথিবীতে একই সাথে ঈদ হবে, একই সাথে চাঁদ হবে, সব এটাই নিয়ম। হ্যাঁ, এখন পাচ্ছি না, তাদের সঙ্গে আমরা মানছি না, নিচ্ছে, সেটা আলাদা কথা। এবং নিলে সবাইকে নিতে হবে, 1-2 করে না। একটা গ্রুপ আছে না, একদিন আগে করে না, সারা দেশ একসাথে হইতে হবে। তো এই জন্যে আসলে তো কি সবাই একসাথে হইতে হবে। এখন আমরা মাযহাব বানিয়েছি, দেশ বানিয়েছি, গ্রুপ বানিয়েছি, একজন আরেকজন আমরা করব না, হবে না। ঠিক আছে, এখন তারপরেও যদি আপনি বলেন যে না, আরাফাত মানে আমার দেশের 9 তারিখ, রাসূল তো 9 তারিখ কথা বলে নাই। হাদিসের শব্দটা শুনেন, হাদিস কি বলছেন? সিয়ামু ইয়াউমে আরাফা। খেয়াল করেন, সিয়ামু
ইয়াউম আরাফা, আরাফার দিবস বলেছে, বলে নাই সিয়াম ইয়ামুত্তা আছে, 9 তারিখ তো বলে নাই। যদি বলতো, যেরকম আশুরা বলছেন মহরমের ক্ষেত্রে, ওখানে আশুরা মহরম বলছে, মহরমের 10 তারিখ, কিন্তু এখানে কি বলছে ইয়াউম আরাফা। তাহলে আরাফার দিন কি বুঝি আমরা? সারা পৃথিবী জিজ্ঞেস করেন তো আরাফার দিন কি বলবে? 9 তারিখ বলবে? কি কথা বলছেন না যে আপনারা? আরাফা বলবে 9 তারিখ, না বলবে আরাফা যে ওখানে যেদিন হচ্ছে? আর তাহলেই রাসূল সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল ক্বাবলা সানাতাল বাদা। আরাফাত দিবসের সিয়াম আমি আল্লাহর কাছে আশা করছি 1 বছর আগে 1 বছর পরে গুনাহ মাফ করবেন। 9 তারিখ তো বলেনি। আলা কুল্লি হাল, আপনি যদি ওস্তাদের কথা শুনবেন, ঝামেলা করিয়েন না কিন্তু, আর বললেন না যে আমাদেরকে এইরকম শিখাইছে। 15 তারিখ, জি 15 তারিখ। এখন বলবেন আপনি তাহলে আমরা কুরবানি করব তাদের সাথে। ওকে ঠিক আছে, কুরবানি করবেন তো করেন, সবাই যদি করেন তো করা যাবে, সবাই করবেন না করা যাবে না। কারণ কি, আরাফাত দিবসটা একক ব্যাপার, কেউ রাখছে কেউ রাখছে না। কিন্তু কুরবানি কিন্তু সবাই 7 ভাগার 1 ভাগা বলবেন আমি আরাফা রয়েছে বলতে 6 জন বলবেন বাংলাদেশ, তখন কি করবেন? 1 ভাগ কেটে নেবেন। যৌথ বিষয় আছে এখানে, বুঝছেন কথাটা? কারণ সবটা এখানে আমার এই জন্যে আরাফা বলছে যে আরাফা কিন্তু সারা পৃথিবীতে 9 তারিখ একসাথে হবে না, এই জন্য সিয়াম ইয়াউমা আরাফা। ঠিক আছে, আর কারো অনলাইনে কারো প্রশ্ন আছে? মুজদালিফাতে 1 আজান 2 একামাতে সালাত আদায় করতে হবে। কেউ যদি আজান দিতে ভুলে যায়, শুধু একামাত দিয়ে সালাত আদায় করে নেই, তাহলে কি সালাত আদায় হয়ে যাবে? জি হয়ে যাবে। একজন, মোট কথা সবাইকে আজান দিতে না, যদি আজান হয়ে থাকে মুজদালিফার মাঠে, আজান হয়েছে শুনতে পেয়েছেন বা আরাফাতের মাঠে, বাস আলাদা আজান না দিলে দরকার। কিন্তু একামাত যেহেতু জামাত করবেন, একামাত দিবেন। তবে যার যার জায়গা হয়তো সবাই আজান দিয়ে, সবাই একামাত দিয়ে, 1 আজান 2 একামাতে নামাজ পড়ে, এটা উত্তম হবে। কিন্তু একবার ওখানে আজান হয়েছে, কারণ আজানটা ফরজে কিফায়া বলা হয়েছে, আপনি 2 একামত দিলেও হবে, ভুলে গেছেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তবে ওইখানে আজান হয়েছে এমন যেন হয়, এখনও আজান হয় নাই, কেউ আজান দেয় নাই, না তাহলে আপনাকে আজান দিতে হতো। সাধারণত আজান হয় সরকারিভাবে ওখান থেকে। জি, আর কারোর প্রশ্ন আছে? যাবো, ওকে, হ্যাঁ না ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা।